এই দিক সেদিক তো প্রায়ই যাওয়া হয়। যেতে যেতে সবারই ইচ্ছা করে একটা লং ড্রাইভে যাওয়ার। আমারও ইচ্ছে করে, কিন্তু এই যে লং ড্রাইভে ওঠার পর কিছুক্ষণ পর থেকেই আমার শুরু হয় একটা বমি বমি ভাব, যেটার জন্য আমার অনেক দুঃখ লাগে। তবে কি করার, এই যে হার্ট ব্রেক কিংবা শর্ট ব্রেক, তবে খুব কমই এমন হয় যে আমার বমিটা লাগে না। বাট আমার বাচ্চা আলহামদুলিল্লাহ খুব এনজয় করে। তো যাই হোক, জার্নি করতে করতে ভালো লাগা খারাপ লাগা নিয়েই পৌঁছে গেলাম চিটাগাঙে। আর এই যে ঢুকতেই আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে বাসাতে আমরা উঠেছিলাম এটা হচ্ছে আমার ফুফুর বাসা, আর আমার খালা শাশুড়িও বলতে পারেন। যাই হোক, ওনাদের বাসাটা আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি, পরে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো এই যে ঢুকেই ছিল এরকম ডাইনিং স্পেসের উপর দিয়ে যেতে হয় ড্রয়িং রুমে, তারপর গেস্ট রুম। আর গেস্ট রুমের জানলা দিয়ে এই সুন্দর একটা ভিউ দেখা যায়, আর এতে রাস্তাঘাট পুরাই দেখা যায়। তারপর এখান দিয়ে ডাইনিং স্পেসের উপর দিয়ে হয়ে যেতে হয় কিচেনে। প্রথমে আর কি কিচেনটা পড়ে। এই কিচেনটা আমার কাছে এত ভালো লেগেছে, কারণ আমাদের গৃহিণীদের সবচেয়ে বেশি সময় কিন্তু কিচেনেই কাটে। তো এটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু মনটাই ভালো হয়ে যায়। তারপর হচ্ছে এই যে এই রুমটা, এটা হচ্ছে একদম লাস্টের রুম। তারপর হচ্ছে এই যে আমার ফুফুর রুম, এবং এরপর ছিল হচ্ছে আমার ভাবির রুম। তো যাই হোক, ওনার রুমটাতে ঢুকে নাই কারণ এখানে উনি ছিলেন। তো ওনার উপর দিয়ে গিয়ে ভিডিও করাটা আমি খুব বেশি একটা জরুরি মনে করিনি। তো যাই হোক, মেহমান আসলে রুমগুলো একটু মেসি হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। তারপর চলে যাচ্ছিলাম হচ্ছে ছাদে। এই তো তারপর সকাল সকাল ছাদে আসার পর মনটাই ভালো হয়ে গেল। যতটা শীত ভেবেছিলাম ওখানে কিন্তু ততটা শীত ছিল না, তবে তখন ঢাকায় প্রায় ভালোই শীত ছিল। যাই হোক, ওই যে দূরে ক্ষেতের মতো দেখা যাচ্ছে, এই জায়গাগুলো দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর যেহেতু মিষ্টি রোদ ছিল, ছাদে এত আরাম লাগছিল, ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ থাকি। তবে আমার বাচ্চাটা থাকতে চাচ্ছিল না, কারণ ও একটা মৌমাছি দেখেছিল। তো ওই উড়াল পোকাগুলো খুবই ভয় পায়, যার কারণে আমার আবার নিচে চলে যেতে হয়েছিল। তো শর্টকাটের মধ্যেই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে ছাদ থেকে হচ্ছে পাশের বাসার এই উঠানটা দেখা যায়। তো উঠানটা আমার কাছে এত ভালো লেগেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার ভিডিওটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, বা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তো আপনারা কিন্তু আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এরপর বিকাল হতে না হতেই আমরা একটু আশেপাশে ঘুরতে বেরিয়ে পড়লাম। তো আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে কালুরঘাট নদীর পাড়ে। নদীর পাড়টা কিন্তু একদম কাছেই ছিল, তবে খুব বেশি কাছেও না, রিক্সা দিয়ে যেতে হয়, 30 টাকা ভাড়া নেয়, এই আর কি। তো আমরা পৌঁছে গেলাম কালুরঘাটে। আমার বাচ্চা তো মাসাল্লাহ খুব খুশি হয়ে গিয়েছিল, কারণ ও এমনিতেও ঘুরতে খুব পছন্দ করে, সব বাচ্চারাই করে। তো এটা হচ্ছে কর্ণফুলী নদী, আর এটা হচ্ছে কালুরঘাট ব্রিজটা। এখানে আরো কাজ চলছিল, যেহেতু আমরা পড়ন্ত বিকেলে গিয়েছিলাম, সময়টা খুব সুন্দর ছিল। আর হচ্ছে শীতটাও কম ছিল, ঘোরার জন্য একদম পারফেক্ট একটা ওয়েদার ছিল। যেহেতু আমরা একজনের বাসায় ঘুরতে গিয়েছি, আমরা চাইলে কক্সবাজার যেতে পারতাম, কিন্তু যাইনি, কারণ ওনাদের বাসায় আসছি আমরা। তো ওনাদের রেখে আবার আরেক জায়গায় চলে যাওয়াটা কেমন যেন দেখা যায়, সেই জন্য আমরা আর যাইনি, আশেপাশেই ঘুরে আবার চলে গিয়েছি। তো যেহেতু খুব শর্ট সময়ের জন্য ঘুরতে এসেছিলাম, ওনাদের বাসায় থেকেছি। কারো বাসায় আসলে খুব বেশি ঘোরাঘুরিটাও ঠিক না, আমি যেটা মনে করি। তো যাই হোক, হালকা পাতলা ঘোরাঘুরি করার পর আবার আমরা রওনা হয়ে যাচ্ছিলাম বাসার দিকে। আর এই যে এখানে এসে আমার ছেলে তো ভাইয়াদের পেয়ে খুব খুশি ছিল। ওর খুশি আমি আর বলে বোঝাতে পারবো না, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে একটা গাছের মধ্যে পরগাছা হয়েছিল। এই গাছের পাতাগুলো দেখে একদমই আমরা যেটাকে সেঞ্চুরি পাতা বলি, সেটার মতো দেখাচ্ছিল। তো এখান থেকে একটা পাতা ছিঁড়ে দিল ওর বাবা, নিয়ে এটাকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের জন্য। তারপর আমরা বাসায় চলে এলাম, এবং এটা ছিল ওর আরেক ভাই। ওনাদের সাথে খেলতে খেলতে ওর কখন যে সময়গুলো কেটে গিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমি আগামী ব্লগে আপনাদের সাথে বাকি পার্টগুলো শেয়ার করব। তো বাসায় এসে ওর আনন্দ উল্লাস আর কি দেখে। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।